আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমার নবী কাঁদতেছে কার জন্য? কথা বলেন। উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাকি দিয়া বলেন, বন্ধু কাঁদতেছো কেন? তোমার উম্মতের জন্য আমি নামাজ রোজা পাঠাইয়া দেশে কিনা। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাস রোজা আমি পাঠাইয়া দিছি। তোমার উম্মতের কোনো টেনশন নাই। তা আমার দয়ার নবী কেনতে বলে, মাবুদ আমার একটাই উম্মত যেন না যায় দোজখে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু কাঁদতেছো কেন? তোমার উম্মতের জন্য আমি কোরআন ও হাদিস পাঠাইছে কিনা। খাস পর্দা, হজ, যাকাত, দান খয়রাত পাঠাইছে কিনা। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতগুলো যদি এই সৎ কর্ম করে আসতে পারে, তোমার উম্মতের কোনো টেনশন আছে নাই। তা আমার দয়ার নবী, আমার মায়ের নবী, তা উম্মতের জন্য কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আমার নবী কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোনেরা, নবীজির মহব্বত করো, আল্লাহর ইবাদত করো, কবরের কোনো টেনশন থাকবে? জোরে বলেন। আমাদের হাসরের কোনো টেনশন, মিজানের কোনো টেনশন, কুল সিরাতের কোনো টেনশন থাকবে? থাকবে না। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্ট করতে হলে গো হালাল খাবার খেতে হবে, হালাল রোজগার করতে হবে। কি রোজগার? জোরে বলেন। হালাল রোজগার। হালাল খাবার না খাইলে কিন্তু আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে। কথা বলেন। নামাজের কোনো গুণ, রোজা রাখার কোনো গুণ, পর্দা করার কোনো গুণ থাকবে? থাকবে না। যে একটু জিনিস যদি বেহালালে খয়া খয়া ফেলা দেয়, আহার করে কিন্তু তার 40 দিন তাহার কোন আমলে আল্লাহর দরবারে কবুল হয়। কথা ডাকা, কথা বলেন আল্লাহর কথা। এ দুনিয়ার মা বোন গো, কবরের চিন্তা করো, কবরের টেনশন করো কেন না? কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিসাব হবে কিনা, দোয়া লাগবে কিনা? হে দুনিয়ার মা বোন গো, একদিন একটা যুবক কিন্তু কাপড়ের কাপড় চুরি করতো। কিসের কাপড়? কাপড়ের কাপড়। কিন্তু মানুষ মারা দাপন করে যখন ফিরে আসতেন, ওই রাত্রি তার কবর খুঁড়ে কবরের মধ্যে যাইয়া ওই কাপড়ের কাপড় চুরি করে করে নিয়ে আসতেন। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু তার দাদি মারা গেছে, ওই দাদির কবরে তিনি রাত্রি চলে গেছে। কয় কাপড়ের কাপড় চুরি করতে যারা চোর, কারোর কি মানে? কিন্তু দাদির কবরে তিনি ঢুকে দেখে দাদির ওরে দাঁতটা হলো 32টা। কয়টা? 32টা দাঁতের মধ্যে 32টা সাপ কিলিবিলি করতেছে। এই দৃশ্য দেখে তিনি কাপড় না নিয়ে তিনি চলে আসছেন। কিন্তু আসিয়া তখনই বাপ মার কাছে সবার কাছে বললেন। বলার পরে বলে, এই ঘটনা কিসের জন্য হয়েছে? বলতেছে, তোর দাদি কোনদিন এক ওয়াক্ত নামাজও তিনি ছাড়েন নাই, কোনদিন কোরআন ছাড়েন নাই, কোনদিন পর্দা ছাড়েন নাই, কোনদিন মিথ্যা কথা বলেন নাই। কিন্তু তার কবরে এমন আযাব কিসের জন্য হবে? কোনদিন তো বেহালালি খাবার খায় নাই। কে কোনদিন কারোর গাছের একটা পাতাও কোনদিন নাছে তোলে নাই। কিন্তু একদিন ওই বুড়িটা ভাত খায়া দায়া খাওয়া দেওয়ার পরে যাইতেছিলেন, আর যাইতে যাইতে দেখে একটা নারকেল গাছের পাতা ঝুলে পড়েছে।
ওই নারকেল গাছের পাতা থেকে একটু ওই শীষ নিয়ে দাঁত খিলান করেছিলেন। ওই পরে দাঁত খিলান করেছিলেন, তার জন্য তার কবরে 32টা সাপ। কয়টা জোরে বলেন? 32টা দাঁতের মধ্যে 32টা সাপ কিলিবিলি করতেছেন। এ দুনিয়ার মামুনগা, একটু চিন্তা করে দেখো, আমরা দুনিয়ার মধ্যে কত বেহালালি খাবার খাই কি না, জোরে বলেন? আমাদের স্বামীরাও বেহালালি রোজগার করে কিনা, আমাদের এমনকি সন্তানরাও করে কিনা। কিন্তু দুনিয়ার মাবুন গো, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখেও ফাঁকি দিতে পারে না। ও দুনিয়ার মাবুন, একটু খেয়াল করে আমাদের চলতে হবে। কিন্তু আমরা যেন বেহালালি খাবার যেন না খাই। হে দুনিয়ার মাবুন গো, বেহালালি খাবার খাইলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, জোরে বলেন? হবে না। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বসে আছেন ক্ষুধার্ত অবস্থায়। এমন সময় তার সঙ্গে সাথীরা কিছু খাবার নিয়ে এসে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারটুকু খেয়ে ফেললেন। 2-3 দিন অনাহারে খাবারটুকু খাওয়ার পরে পাকস্থলের মধ্যে চলে গেছে। কিন্তু এমন সময় আবু বকর জিজ্ঞাসলেন, এই খাবারটুকু কোথা থেকে নিয়ে আসছো? তারা বলতেছে, এই খাবারটুকু একটাই অনুষ্ঠান, বিয়ে বাড়ি থেকে নিয়ে আসছি। আবু বকর তখন বলতেছে, এই খাবারটা আমার জন্য হালাল নয়, বেহালাল খাবার, কিন্তু আমি খেয়ে ফেলেছি, এখন তো আমার কোনো উপায় নাই। কিন্তু আবু বকর তখন গলার মধ্যে হাত দিয়ে বমি করার চেষ্টা করতেছে, কিন্তু বমি হয় না, অল্প একটু খাদ্য। আবু বকর চিৎকার মেরে ওই মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন, হে আল্লাহ, আমার এই খাবারটুকু হজম না হইতে হইতে তুমি আমার মৃত্যু বরণ করো, যাতে কাল কিয়ামতে হাসরের ময়দানে আমি আমার এই কৈফিয়ত না দিতে হয়। হে দুনিয়ার মাবুন গো, কিন্তু সামান্য খাবার, কিন্তু বিয়ে বাড়ি থেকে এনেছিলেন, তাই যদি বেহালাল হয়ে যায়, কিন্তু আমি এমন বেহালালি খাবার কতই খেয়ে ফেলি কিনা, জোরে বলেন? হে দুনিয়ার মাবুন গো, কত খাবার আমরা খেয়ে ফেলতেছি, তাই আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হে দুনিয়ার মাবুন গো, কিন্তু হয় না, ভয় করতে হবে আল্লাহ। কার ভয়? আল্লাহর ভয় করে চলো। কিন্তু একদিন ইব্রাহিম বিন রহমাতুল্লাহ আলাইহি খেজুর কিনেছেন। কি কিনেছেন? খেজুর কিনেছেন। খেজুর কিনে তিনি দাঁড়িয়ে মাপতেছে, 2টা খেজুর পড়ে গেছে। 2টা খেজুর তুলে নিয়ে তিনি মুখে দিয়ে তিনি খেয়ে ফেলেছেন। কিন্তু খেজুরগুলো তিনি নিয়ে বাড়িতে চলে আসলেন। এমন সময় একদিন জানতে পারলেন, এই দুনিয়ার ধন সম্পদ আমার সঙ্গে কিছুই যাবে না। এই কথা বলে ইব্রাহিম বিন রহমাতুল্লাহ আলাইহি কিন্তু ঘর বাড়ি ছেড়ে একটা জঙ্গলের মধ্যে তিনি বাস করতে লাগলেন। আর শুধু আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। দুনিয়ার মাবুন গো, আল্লাহর জিকির করে, কিন্তু তার গায়ে একটা জামা ছিল, আর একটা পরার জন্য একটা বস্ত্র, তাছাড়া তার কাছে কিছুই ছিল না। যখন গায়ের জামাটা ছিঁড়ে গেল, একটা সুচ নিয়ে তিনি গায়ের জামাটা খুলে সেলাই করতে করতে একটা নদীর কিনারা দিয়ে যাইতেছিল। যাইতে যাইতে নদীর মধ্যে ওই সুচটা পড়ে গেল। যখনই পড়ে গেল, আর ওই পানির মধ্যে তিনি খোঁজ করতেছেন। এমন সময় ওই পানির প্রাণীরা তখনই বলতেছে, হুজুর
হুজুর আপনি কি খোঁজ করতেছেন? বলতেছে আমার একটা সুজ হারিয়ে গেছে। তখনই ওই পানির প্রাণীরা তখন একটা স্বর্ণের সুজ নিয়ে এসে দিলেন, তখনই মুখে করে নিয়ে আসলেন। তখন ইব্রাহিম বিন রহমতুল্লাহ আলাইহি বললেন এই স্বর্ণের সুজটা আমার নয়, আমার সুজটা হলো লোহার সুজ, এই স্বর্ণের সুজ আমার না। আমরা হলে কি ছাড়িয়ে দিতাম? কথা বলেন, আমরা এমন মানুষ একই সঙ্গে যাইব, কিন্তু আমার যদি একটা বন্ধ জিনিস থাকে সে মন্দ জিনিসটা তারে দিয়ে তার ভালো জিনিসটাই নেব। কথা বলেন, এরকম লোক আছে কি আছে না এ দুনিয়ার মানুষরা? তখনই ওই পানির প্রাণীরা আবারও ডুবে দিল, ডুবে দিয়ে একটা লোহার সুজ এনে দিল। তখনই বলতেছে ও পানির প্রাণীরা এই লোহার সুজটাই হলো আমার। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই লোহার সুজটা নিয়ে তিনি জামাটা সেলাই করিয়া ওই জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করতে লাগলো। আল্লাহর ইবাদত করে এমন সময় কে যেন ফিসফিস করে বলতেছে হুজুর তুমি যতই আল্লাহর ইবাদত করো একদিনকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে না। এমন কথা যখন কানের মধ্যে পৌঁছে গেল, ওরে তখন কি কিছু ভালো লাগে? জোরে বলে, কিছু ভালো লাগে না। তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হে আল্লাহ আমি তো কোনোদিন দুনিয়ার পরে কোনোদিন কারোর মনে কষ্ট, কারোর আমি ধোঁকা দিই নাই, কারোর আমি টাকা মেরে খাই নাই, কারোর জমি মেরে খাই নাই, কারোর আমি মনে ব্যথা দিই নাই, মনে কষ্ট দিই নাই। আমি কারোর কারোর উপরে জোরে কথাও বলি নাই, কিন্তু মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। স্বামী আমাদের বিবি সন্তান তার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। প্রতিবেশীর সঙ্গে আত্মীয়র সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। কেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? মনের মধ্যে জেগে আসে কিনা? দুনিয়ার বাবুরা ইব্রাহিম বিন রহমতুল্লাহ আলাইহি তখনই চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল এক কেজি খেজুর কিনেছিলাম, দুইটা খেজুর পড়ে গেছিলেন। দুইটা খেজুর মনে হয় আমার ওজনের খেজুর ছিল না, ওই খেজুর দুটো হয়তো ওই দোকানদার ছিল। এই কথা মনে মনে ভাবিয়া জঙ্গল থেকে তিনি বিদায় হলেন, হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 সে সফরে চলে গেল। সেই শহরে যাইয়া ওই দোকানদারকে খোঁজ করতেছে। ওরে 10-20 বছর পরে কোথাকার দোকান কোথায় যায় কিনা, কোথাকার দোকান কোথায় এলি বেলি হয়ে গেছে। তখনই ভোগ করে তিনি খোঁজ করতেছেন। এমন সময় একটি যুবক এসে বলতেছেন হুজুর আপনি কার খোঁজ করতেছেন? ইব্রাহিম বিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হে যুবক এখানে একজন খেজুর বিক্রি করত, সেই লোকটা কোথায় গেছে তুমি কি বলতে পারো? যুবকটা তখন বলতেছে হুজুর কিন্তু যিনি খেজুর বিক্রি করত তিনি হলেন আমার বাবা, কিন্তু আজ কয়েকদিন আগে তিনি মারা গেছে। এই কথাটা যখন বললেন ওই ইব্রাহিম বিন রহমতুল্লাহ আলাইহির আরো তার টেনশন আরো বেড়ে গেল। বেড়ে যায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। যুবক বলতেছে হুজুর কাঁদতেছেন কেন? আমার কাছে বিস্তারিত খুলে বলেন কি সমস্যা আপনার? ইব্রাহিম বিন রহমতুল্লাহ আলাইহি বলতেছে যুবক রে তোমার বাবার কাছ থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, দুইটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল। ওই দুইটা খেজুর মনে হয় আমার ওজনের ছিল না, ওই দুইটা খেজুর মনে হয় তোমার বাবার ছিল। যুবক রে তোমার বাবা যেহেতু মারা গেছে এই দুটা খেজুরের হক তুমি মাফ করে দাও। যুবকটা বলতেছেন হুজুর আমার বাবার আমরা দুইটা সন্তান, কিন্তু আমার সেই ভাইটাই আমার বাবার ধন সম্পদ যা ছিল ভাগ করে নিয়ে তিনি কোথায় চলে গেছে জানি না, কিন্তু আমি একটা খেজুরের হক মাফ করতে পারবো আর একটা খেজুরের হক মাফ করতে পারবো না। তখন এই যুবক একটা খেজুরের হক মাফ করলেন আর একটা
খেজুরির হক মাফ করলো না। ইব্রাহিম বিন রহমাতুল্লাহ আলাইহি আবারও সফরের মধ্যে, আবারও ওই সফরে শহরের মধ্যে তন্ন তন্ন করে খোঁজ করতেছেন। খোঁজ করতে করতে বহুত দিন পর সেই যুবকের খোঁজ পেয়ে গেল। খোঁজ পর তিনি সেই খেজুরির হক মাপ চেয়ে নিলেন। মাপ নেওয়ার পরে তিনি আবার ওই জঙ্গলের মধ্যে আবার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। আল্লাহর ইবাদত করতেছেন, এমন সময় কে যেন বলতেছে, হুজুর আজকে থেকে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুদগণ, আমরা কত কি খাইয়ে ফেলা দিই, কেন তার টেনশন করি না। কথা বলেন না কে? ও দুনিয়ার মাবুদগণ, এমন কি সন্তানের মাঠে পাঠান, পেঁয়াজের সময় কত পেঁয়াজ, আপনার দেশে মনে হয় নাই? কথা বলেন, কত মরিচ তুলে নিয়ে আসে, আবার বলে এই কয়টা আনিস। কথা বলেন না কে? এ দুনিয়ার মামুন, খাইতে খুব ভালো লাগে, ওরে টের পাইবেন কবরে গেলে। কবরে আযাব কারোর ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়ার মামুন, কিন্তু আমাদের খাবার বেঁচে খেতে হবে, হবে কিনা জোরে বলেন? আমাদের হালাল হারাম বেঁচে খেতে হবে। কথাটা কার কথা বলেন? কথাটাই আমার আল্লাহর এবং আল্লাহর নবীর কথা অমান্য করা যাবে। যারা অমান্য করবে তারা কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কাফের হয়ে যাবে। এ দুনিয়ার মাবুনগণ, একটা যুবক, একটা মুসাফির, কিন্তু মুসাফির তামান বছরে প্রায় রোজা রাখে। মুসাফির রোজা রাখে, কিন্তু একদিন রোজা ছিলেন, রোজা রাখিয়া কিন্তু ইফতারের কোনো কিছু নাই। তিনি নদীতে পানি আনতে গেলেন। পানি আনতে যা দেখে পানির পার দিয়ে একটা আনার ভেসে যাচ্ছে, একটা আনার ফল ভেসে যাচ্ছে। এমন সময় ওই মুসাফির ওই আনার ফলটা তুলে নিয়ে তিনি ইফতার করে ফেললেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফলটা জোগাড় করে দিলেন কে? কথা বলেন, আল্লাহ জোগাড় করে দিলেন। কিন্তু সেই ফলটা খেয়ে ইফতারি করলেন। করার পরে একটা আওয়াজ চলে আসলো, হে মুসাফির, তুমি সারা দিনে রোজা রেখেছো, আর এখন তুমি ওই ফলটা খেয়ে ইফতারি করে ফেললে, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। বুঝলেন কথা? হে দুনিয়ার মাবুন গো, ওই ফলটা কি চুরি করে খেয়েছে? কারোর গাছের থেকে, কারোর ধোকা দিয়ে খাই নাই। এমন কথা যখন তার কানে চলে গেল, কিন্তু মুসাফির ওই নদীর কিনারা দিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে চলে যায়, যাইতে যাইতে দেখে একটা আনার ফলের বাগান। ওই বাগানের মধ্যে একটা ওই বাগানের মালিক বসে আছে। তখনই মুসাফির ওই বাগানের মধ্যে চলে গেল, যাইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি সালামের উত্তরে দিলেন। উত্তর দেওয়ার বলতেছে বিষয়টা কি? তখনই ওই মুসাফির বললেন, হে বাগানের মালিক, আপনার এই আনার গাছের একটি ফল নদীতে ভেসে যাচ্ছিল, কিন্তু ওই ফলটা আমি খেয়ে ফেলেছি, কিন্তু ওই ফলের হক আপনি আমার মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মাপ চাওয়ার জন্য আপনার কাছে এসেছি, আপনি আমার মাফ করে দেন। তখনই বাগানের মালিক মনে মনে ভাবতেছে, এটা একটা সাধারণ মানুষ নয়, কিন্তু আমি তো একটা পরহেজগার ওরে সন্তানের খোঁজ করতেছি, একটা পরহেজগার পাত্রকে খোঁজ করতেছি, কেননা আমার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তখনই মুসাফির এই কথা যখন বললেন, বাগানের মালিক বলতেছে, তোমার এই ফলের হক আমি মাফ করতে পারবো, করে দিব, কিন্তু আমার কিছু শর্ত আছে, মানতে হবে। বলে কি শর্ত? আপনি যা বলবেন তাই আমি মাথা পেতে নেব, কেননা আমার ফলের হক মাফ করার দরকার। কিন্তু তখনই ওই
বাগানের মালিক বলতেছে, হে মুসাফির শুনে নাও, আমার বাড়িতে তোমার 12 বছর গোলামি খাটা লাগবে। কয় বছর? 12 বছর। আর আমার একটা কালো কচুর, একটা অন্ধ বুবা, একটা ঠোঁটা একটা মেয়ে আছে, তাকে তোমার বিবাহ করা লাগবে। এই দুইটা শর্ত যদি মানতে পারো তোমার ফলের হক আমি মাফ করে দেব, তাছাড়া নয়। তখনই মুসাফির বলতেছে, হে বাগানের মালিক, ফল খাইলাম একটা। কয়টা ফল খেয়েছি? একটা। আর আমার 12 বছর গোলামি খাটা লাগবে। আবার আপনার অন্ধ বুবা ঠসা, আবার আপনার খুড়া মেয়েটাও বিবাহ করা লাগবে। ওই বাগানের মালিক বলতেছে, হে মুসাফির, এটা হলো তোমার ব্যাপার, আমার কোনো ব্যাপার না, কোনো কিছু না। কিন্তু তুমি থাকলেও থাকতে পারো, রাজি হইলেও হতে পারো, না হইলে চলে যাও, তাতে আমার কোনো আসে যায় না। কিন্তু মুসাফির তখন মনে মনে ভাবতেছে, আমি যদি এই 12 বছর যদি গোলামি না খাটি, অন্ধ মেয়েকে যদি বিবাহ না করি, কাল কিয়ামত হাসরের ময়দানে আমি মাপ কি পাবে? মাপ পাবে না। সেই দিন আমি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। তখনই এই কথা মনে পড়ে গেল, এমন হাসরের কথা, কিয়ামতের কথা মনে পড়ে গেল, আল্লাহর কোরআনের কথা মনে পড়ে গেল। তখনই মুসাফির রাজি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। রাজি যখন হয়ে গেল, 12 বছর গোলামি খাটলেন, 12 বছর হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। মুসাফির বলতেছে, হে বাগানের মালিক, আপনার একটি শর্ত পূর্ণ হলো, কিন্তু আপনার চন্দ বুবা মেয়ে, ওই মেয়েটা আজকে আমার সঙ্গে বিবাহ শাদী দিয়ে দেন, আমি আজকে দেশের বাড়িতে ফিরে চলে যাব। তখনই বাগানের মালিক খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে তিনি বিবাহটা দিয়ে দিলেন। বিবাহ শাদী হয়ে গেল, কিন্তু মেয়েটার নাম ছিল উম্মি ফাতিমা। উম্মি ফাতিমা তিনি ঘরের মধ্যে বসে আছেন। মুসাফির মুসাফির তার ঘরের মধ্যে বসে আছে, তার রুমে। এমন সময় উম্মি ফাতিমা এক হাতে শরবতের পেয়ালা আর এক হাতে পাঙ্কা নিয়ে তখন স্বামীর নিকটে গেলেন, যাইয়া সুন্দর করে সালাম দিলেন। সালামের উত্তরে দিলেন। উত্তরে দিয়া তখনই বলতেছে, ও আমার প্রিয়তম স্বামী, আপনি এই শরবতটুকু খেয়ে নেন। এমন কথা যখন বললেন, তখন মুসাফির অবাক হয়ে গেল। কেননা তিনি তো বলেছেন বুবা কানায় অন্ধ, কিন্তু এটা আবার কি আমার হয়তো মন পরীক্ষা করার জন্য, আমার ঈমান পরীক্ষা করার জন্য হয়তো আরেকটা মেয়ের হয়তো নিয়ে আসছে, হয়তো কার সাজা নিয়ে আসছে। তখনই মুসাফির মনে মনে চিন্তা করতেছে আর আল্লাহর কাছে মনের কথা বলতেছে। কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। আল্লাহ, আমার নাকি আজকে আমি ইজ্জত কি হারাইয়া দিলাম, কারণ আমার যার কথা বলেছে সে তো অন্ধ বাপ, সে তো ঠসা, সে তো খুড়া, কিন্তু আমার সামনে একে আসলো যে সে হাঁটতেও পারে, কানেও শোনে, কথা বলতে পারে, কিন্তু চোখেও দেখে। কিন্তু আমার কি ঈমানের পরীক্ষা নিতেছো গো আল্লাহ, তুমি ঈমানকে রক্ষা করো। কার কাছে বলতেছেন? আল্লাহর কাছে বলতেছেন। চুপ করে বসে আছেন। এমন সময় উম্মে ফাতিমা বলে, স্বামী কেন কথা বলেন না? আপনি আমার হাত থেকে আপনি শরবতের পেয়ালাটা নেন। শরবতের পেয়ালাটা নিল, আর উম্মে ফাতিমা স্বামীর গায়ে পাঙ্কা দিয়ে বাতাস দিতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। তখনই মুসাফির আল্লাহর উপরে ভরসা করে তখন ঘুমটাটা তুললেন।
ঘুমটাটা তুলে দেখে রে এত সুন্দর চেহারা, এত সুন্দর নোরের চেহারা কোনদিন দেখি নাই। এই দৃশ্য থেকে ওই মুসাফির আল্লাহর কাছে কান্নাকাটি করিতেছে, আল্লাহ তুমি কি দৃশ্য দেখাইলা, কিন্তু তুমি তো সবই পারো, কিন্তু ওই ফলটা আমার আল্লাহ পাঠায়া দিল ওই মুসাফিরের কাছে, যাতে এই ফলটা খেয়ে আবার মুসাফিরের ওই বাগানের মালিকের সঙ্গে দেখা হয়। কিন্তু আল্লাহ সবই পারে, পারে কিনা, আল্লাহর ক্ষমতা আছে কিনা এ দুনিয়ার মা বোন গো। তখন শ্বশুর আব্বাকে ডাক দিল, ডাক দিয়া বলে, শ্বশুর বাবা, ও আমার শ্বশুর আব্বা, জানি শুনে নেন, আপনি আমার সঙ্গে কেন সচরাচর এই কথা বললেন, মিথ্যা কথা কেন বললেন যে আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে ঠসা, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে খোড়া, কেন বললেন? আপনার মেয়ে কালো কচ্ছর, কেন এই কথাগুলো আমাকে বললেন? বাগানের মালিক দুই চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কান্দে বলে, মুসাফির রে, কিন্তু তোমার সঙ্গে মিথ্যা কথা বলি নাই, আমি তোমার সঙ্গে কোন ছলচাতুরি কথাও বলি নাই, মিথ্যাও বলি নাই। কেননা আমার এই কন্যাটা যেদিন জন্ম নিয়েছে, দুনিয়াতে এসেছে, কিন্তু আজ পর্যন্ত কোন পরপুরুষের চেহারা দেখি নাই। হে আমার মুসাফির, আমার এই কন্যা জন্মের থেকে আজ পর্যন্ত এই চোখ দিয়া কোন খারাপ বস্তু কিছু দেখি নাই। হে মুসাফির শুনে নাও, আমার এই কন্যা জন্মের পর থেকে সে কান্দে, কোনদিন পরপুরুষের কথা কানে শুনি নাই, কোনদিন পাপের কথাও শুনি নাই। হে মুসাফির শুনে নাও, আমার এই কন্যা জন্মের পর থেকে কোনদিন একটা বেহল্লা কথাও বলে নাই, এই পাও দিয়ে হেঁটে হেঁটে কোথাও কারোর বাসায় যায় নাই, রাস্তাঘাটে যায় নাই। হে মুসাফির শুনে নাও, আমার এই কন্যা ব্যক্তি জন্মের পর থেকে তার চেহারা কোন পুরুষ কেউ দেখতে পারে নাই। তাই আমি বলেছি, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে হলো ঠসা, আমার মেয়ে হলো বুবা, আমার মেয়ে হলো খোড়া, আমার মেয়ে হলো কালো কচ্ছর। তাই আমি বলেছি, মুসাফির শুনে খুশি হয়ে গেল। হে দুনিয়ার মামুনিগা, আল্লাহ তাআলা যা আল্লাহর কাছে যা চাওয়া যায় আমার আল্লাহ তাই দান করে। দুনিয়ার মাবুন গো, স্বামী স্ত্রীর জোড়টা আমার আল্লাহ বেঁধে রাখে। আল্লাহর হুকুম ছাড়া কোনদিন কার সঙ্গে বিবাহ শাদী হয় না। আল্লাহর হুকুম, বিবাহ শাদী এবং মৃত্যু জন্ম, এটাই আল্লাহর বিধান, আল্লাহর লেখন। আল্লাহর লেখন ছাড়া কারো ক্ষমতা নাই। এ দুনিয়ার বাবুন গো, আল্লাহ আমাদের সবই করতে পারে। আমাদের মনের খবর, অন্তরের খবর আল্লাহ জানে। মনে মনে যদি আপনি বলেন, আল্লাহ তুমি আমাদের কন্যা তার পরহেজগার একটা ছেলের সঙ্গে বিবাহ শাদী করাইয়া দিও, আমার আল্লাহ নিশ্চয় শোনে কিনা জোরে বলেন। কিন্তু পরহেজগার আমরা এমন পাত্র চাইনি, আমরা এখন পাত্র চাই মডেলিং। কথা বলেন না কেন? হে দুনিয়ার মামুনরা, কাল কিয়ামতে হাসরের ময়দানে ইঞ্জিনিয়ারের কোন খাওয়া আছে? কোন ব্যারিস্টারের, কোন র্যাব ব্যারিস্টার, কোন র্যাব, কোন আর্মি বিডিআর, কোন কারোর খাওয়া কোন দাম, কোন মূল্য নাই। ওই হাসরের ময়দানে একমাত্র মূল্য দাম কোরআনের হাফেজ এবং আলেম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
কালিমা আলহামদুলিল্লাহ। যদি মাথার ব্যথায় হয়, একটু জর্জারি হয় গো, ওরে স্বামীর ভালোবাসাও ভালো, সন্তানের ভালোবাসা, সন্তানের ডাক, কত দামি গাড়ি বাড়ি, দামি বিছনা খাট পালং, কিছুই ভালো লাগে না। কেন না আমার একটি ভাস্তি যখন মারা গেল, তিনি হলেন ডিগ্রি পাস, মাস্টারি করতেছিলেন, ব্রেস্ট ক্যান্সার, 3 মাস পরে তিনি মারা গেল। মারা যখন যাইতেছে, তার চোখের পারে খাটের উপরে তার বিছনা, বিছনার উপরে শুয়ে আছেন। কিন্তু সবাই আমরা বলা বলি করতেছি যে মাঝে নামাতে হবে, কিন্তু এমন সময় তার হুঁশ খেল সবই আছে, কিন্তু তখন বলতেছি মারে তোমার এখন এই মেজে বিছনা করে দিয়ে এখানে শো। কিন্তু তখন তিনি মনটা বেজার করে বলতেছে তোমরা এখন আমার মেজেই দাও, নাই ঝড় জঙ্গলে দাও, যেখানে দাও সেখানে থাকবো, আর আমি দামি বিছনায় শুতে চাই না। হে দুনিয়ার মামুনগা, মনের ডালে যদি শান্তি না থাকে রে, কিসের বিছানা, কিসের ঘর বাড়ি, কিসের স্বামী সন্তান, কোনো কিছুই ভালো লাগে জোরে বলে। ও দুনিয়ার মামুনগা, যখন মেজে নামানো হলো, 5-10 মিনিট পরে তিনি বিদায় হয়ে গেল। কিন্তু যখন বিদায় হবে বলতেছে তোমরা কে কোথায় আছো, আমার কানে তোমরা কালিমা তাইবাটা পড়াইয়া দাও। ওর মা তখন কালিমা তাইবাটা পড়াতে লাগলো, আর সঙ্গে সঙ্গে তিনি বিদায় হয়ে গেল। ওই রকম মৃত্যু আমাদের সামনে না পিছনে, কথা বলেন। এ দুনিয়ার মামুনগা, পেটের সন্তান চলে গেল, আমাদের যাইতেও আর কোনো বেশি টাইম আছে নাই। আমরাও যেন কখনো দুনিয়াটা ছেড়ে চলে যাব কিনা, আমরাও কখন বিদায় হয়ে যাব। তাই বলতেছি কবরের পুঁজি না গোছাইয়া কবরে যাওয়া যাবে, কবর থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো, জোরে বলেন কোনোদিন ফিরে আসতে পারবো না। কবরটাই আমাদের একদম নিকটে। হে দুনিয়ার মামুনগো, কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় সব বিশ্বের ঘর, কবর আবার এমন কি শান্তির ঘর, কথা বলে ঠিক না বেঠি? কর্ম যার যেমন কর্ম তার সেরকম ফল। আল্লাহ বলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বললেন হে বন্ধু তুমি বলে দাও তোমার চাচার দিন তোমার চাচার, আর তোমার দিন তোমার। কথা বলেন ঠিক না বেটি? যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল সেই পাবে। কথা বলেন। এই দুনিয়ার মামুনগা, আপনি যদি এই দুনিয়া থেকে দোজখ কামাই করেন, জাহান্নাম কামাই করেন, আপনি জান্নাত কোনদিন পাইবেন। আর আপনি যদি জান্নাতটা কামাই করেন, নিশ্চয় জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার মামুনগা, ফজরের আজান যখন হয়ে যায়, আজানের সময় আমরা যখন উঠব, নামাজটাই আদায় করব, করিয়া কোরআন তেলাওয়াত যা আমল আমরা করিয়া যখন কাজে চলে যাব, কাজের মধ্যে চলে যাব, আল্লাহর নবী বলেন যত কাজ তোমরা জোহর পর্যন্ত করো, ওই কাজগুলো তোমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, আল্লাহর নবী বলতেছে ও আমার উম্মতগণ, তোমরা নামাজ ছেড়ে দিয়ে কোনো কাজ করিও না, কিন্তু নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সম্ভব আছে? কথা বলেন। কিন্তু নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। কাল কিয়ামতের দিন
সর্বপ্রথমে নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। এ দুনিয়ার মাবুন গো, তাই আমাদের দুনিয়ার মধ্যে একদম বসে থাকা যাবে না, ঘুম পাড়া যাবে না, আলসতা করা যাবে না, বেহুদা সময় নষ্ট করা যাবে না। কেন না, কখন যেন আজরাইল চলে আসে কিনা। যখনই আসবে কারোর কথা শুনবে, জোরে বলেন, যতই আপনি কাগজে মিনতি করে আজরাইল একটা কথাও শুনবে না, কোনো বাহানাও শুনবে, জোরে বলেন, কোনো বাহানাও শুনবে না।